হাই এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রেয়া গমনী ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার। কালকে তো অলরেডি দেখেছো ঠাকুর নিয়ে আসা হয়েছে সন্ধেবেলা। দারুণ মজা করেছি। যারা যারা এখনো পর্যন্ত ওই ভিডিওটা দেখোনি, চটপট গিয়ে দেখে আসো, খুব মজা হয়েছে। আর আজকের হচ্ছে পুজো। হ্যাঁ, সকাল থেকে পান্তা খাওয়ার পালা। কালকে রাত্রে রান্না করে রেখেছে মা। আর আজকের আর কোনো রকম উনুন-টুনুন জ্বালানো হবে না। তো সকাল সকাল আমি স্নান করে আগে ঠাকুর পুজোটা দিয়ে সেরে নিলাম। আর আজকের ব্লগটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে, গপুকে দর্শন করিয়ে। আর এখন কিন্তু ঘড়িতে 10:30 বাজে। আর মা অলরেডি চলে গেছে ঠাকুর মন্দিরে। আর আমিও কিন্তু সকাল সকাল একদম শাড়ি পরে গিন্নি সেজে রেডি হয়ে গেছি। তো আজকে জানো তোমরা আমি গন্ডি কাটবো। তো সকাল থেকে উপোসই আছি, নির্জলা উপোস থাকবো। আর সকাল সকাল কিন্তু দামি একটা উপহার পেয়ে গেছি, বুঝলে? হ্যাঁ, তোমাদের সামনে দিল। শ্রী ঘুম থেকে উঠেই আমাকে জড়িয়ে ধরে একটা হাম্পি দিয়ে দিয়েছে, খুব মিষ্টি। আর এই যে সকাল সকাল সুমি আর শ্রী দুজনে মিলেই কোমর বেঁধেছে যে আমার সাথে যাবে কুলোর সঙ্গে। আমি প্রায় এখানে আমার পুজো 5 বছর পেরিয়ে 6 বছর, কখনো কুলোর সাথে বেরোনো হয়নি। তো এবছর ভাবছি যে একটু কুলোর সাথে বেরোবো। তো চলো যাওয়া যাক। আর উনি রেডি হয়ে চলে এসেছেন একটা চুড়িদার পরে। আর চলো সকালবেলা তো প্রথমে মন্দিরটা আগে দর্শন করি। মাদেরকে দর্শন করা হয়নি। কেমন লাগছে, কেমন সাজ সেজেছে সেটা একবার দেখতে হবে তো সকাল সকাল। আর কুলো বেরিয়েছে আমাদের এখান থেকে প্রায় 10:30 পৌনে 11টার সময়। তো তখনের ভিডিও করা হয়নি যে তোমাদেরকে দেবো। তো আপাতত চলো ঠাকুরের দর্শনটা করি, তারপরে কুলোর সাথে বেরোবো। তো এখন মন্দিরে খুব একটা ভিড় নেই, হালকাই ভিড় আছে। দেখছি অনেকে ডালা দিয়ে যাচ্ছে আর মায়ের কাছে প্রণাম করে যাচ্ছে, ধূপ মোমবাতি দিচ্ছে। আর চলো পাশের মন্দিরটাও দর্শন করে আসি, ভোলে বাবার মন্দিরটা কেন বাদ দেবো। তো ওখানে একটু প্রণাম জানিয়ে গেলাম। সোনামা আগেই দৌড়েছে ওর ঠামির কাছে, ঠামিকে দেখতে পেয়েছে, ঠামির কোলে চলে গেছে। তাই আমি টুপিটা নিতে এসেছিলাম। বিশাল রোদ্দুর উঠেছে গো আজকের, এত গরম, পা দেওয়া যাচ্ছে না। কিভাবে যে খালি পায়ে যাচ্ছি সেটা আমরাই জানি। তো কুলোর সাথে ঘুরতে গেলে একটু খালি পায়ে যেতে হবে, নাহলে হবে না। তো সেই জন্যই খালি পায়ে যাচ্ছি। আর স্ত্রীর টুপিটা নিয়ে নিয়েছি। উফ! আর এদিকে দেখো ডালা নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত। আমাদের মুখের অবস্থা এক্ষুনি খারাপ করে দেবে। আমি যাচ্ছি। রোদ্দুরে বাবা টুপি পরে থাকো, হ্যাঁ? একটুখানি অল্প করে দাও, পরে আবার এটা দারুণ হবে। ওই দেখ পিউ জানি তাই এবারে মা
আমাদের এখানে এই একটা আছে যে শীতলা কালী পুজোয় না ভীষণ পরিমাণে সিঁদুর মাখানো হয়। সেই যেন দোলের মতন। মানে এখানে আমি পাড়াতে না দোল খেলতে কাউকে খুব একটা দেখি না। মানে পাড়ার বউদের কথা বলছি। আমাদের ওই পাড়াতে যেরকম খেলা হয় সেরকম খুব একটা এখানে দেখি না। কিন্তু এখানে এই শীতলা কালী পুজোর সময় সিঁদুর খুব মাখা হয়। সে মানে কি বলবো, মারাত্মক সিঁদুর মাখা। পিঠ পেট কোথাও বাদ থাকে না এদের। দেখো না খালি এদের কি অবস্থা। আর খুব নাচও করে। তো দারুণ এনজয় করে। এই দিনটার জন্য প্রত্যেকে মানে পাড়ার সবাইকে দেখি অনেক দিন থেকে অপেক্ষা করে থাকে। মানে এই দিনটাতে কাউকে আর খুঁজে পাওয়া যায় না বাড়িতে। সবাই ওই আগের দিনকারে রান্না করে যে খেতেও কেউ যায় না, আর খেতে দিতে মানে না গেলে না সেটুখানি শুধু দিতে আসে। বাদবাকি ছেড়ে দিলে তো খুবই ভালো হয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমিও এবছর একটু এনজয় করছি সবার সাথে। বেশ ভালো লাগছে। কিন্তু এই এত রোদ্দুরে না আমার পক্ষে ঘোরা সম্ভব না। একটুখানি ঘুরে চলে যাবো গো। তো চলো। তো সুমিকে বললাম স্ত্রীকে বাড়িতে দিয়ে আসতে ওর পাপার কাছে। যদি দিয়ে আসতে পারে তো ভালো, আর যদি না দিয়ে আসতে পারে তাহলে আমিই চলে যাব। আর নির্জলা উপোস করে না বেশি ঘুরতে পারছি না এই রোদ্দুরে। তো আমি ভাবছি এদের কি অবস্থা হচ্ছে। তো কিন্তু এদের এই একটা সুবিধা কি বলতো, আমাদের পাড়াতে প্রত্যেকের বাড়িতে না কিছু না কিছু দেয়, মানে জল শরবত, না হলে মাজা, যে যেরকম পারে ফুটিও দেয়, ছোটদেরকে বড়দেরকে সবাইকে দেয়। তো যাই হোক, এই একটা সুবিধা এখানে। কিন্তু আমাকে ওই মা বলেছে নির্জলা উপোস করতে, সেজন্য নির্জলাই করছে, জল খাবো না। আর আমাদের এখানে গন্ডি কাটতে কাটতে পুষ্পাঞ্জলি হতে হতে কম করে সন্ধ্যে ৭টা ৭:৩০ এরকমই হয়। এই দেখো না কুলো ঢুকতে ঢুকতে কটা বাজে দেখো না। তো যাই হোক, মেন রোডের ওদিকে চলে গেছে আর আমরা এই দোকানটাতে দাঁড়িয়েছিলাম ছাওয়ার মধ্যে। তো বেশি দূর আর যাবো না, চলো বাড়ি চলে যাবো। এই সরে নাচো কি আমাদের গলিতে কুলো ঢুকে গেছে, প্রথমেই কাকিমাদের ওখানে ঢুকছে দেখলাম, তারপরে আমাদের বাড়িতে ঢুকবে। তো চলো আমরা এবার ওদিকে জোগাড়টা করে নিই। গলিটা পুরোটাই জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে যেহেতু কুলো ঢুকবে। আর এদিকে চাল আলু 11 টাকা, সিঁদুর আর ঘটিতে জল রাখা হয়েছে, তেল রাখা হয়েছে, শুধু কুলো ঢোকার অপেক্ষা। ওই যে ইয়ের ভাই বউটা, ওই কেপি ভাই বউটা মন্দিরে ঢুকানোর মধ্যে দেখাচ্ছিল, আর আঁচল লেগে পাকা হাওয়াটা লেগে পুরো নেবাবো কি নেবাতে তো পারছি না, পুরো ধাও ধাও করে আঙুলটা জ্বলে গেল। জ্বলেই তো সঙ্গে সঙ্গে আমরা কেলোকে জল দিয়ে কেলোরা পা হাত পা সব লেগেছে, জ্বালা করছে, কেলোকে বরফ দেওয়া হলো। কালোটা যারা একটা মেয়ে টুকি টুকি এক্ষুনি অজ্ঞানের মতো, আমি তো গিয়ে বাড়িতে দিয়ে আসলাম, জল টল দিয়ে মুখে দিয়েছি, বাড়িতে দিয়ে আসলাম, দিয়ে এসে এখানে আসলাম। আমি তো ওই শাড়িটা ঘরে ঢুকিও না, ওই শাড়ি শিগগিরই
গেল ঘর থেকে। না পুরানো শাড়ি তো ঢোকাতে নেই তো। আরে কিছু কেউ অনাচারে এসেছে, হয়েছে আজকে তো কিছু হয়েছে, কেন পুরো সিঁদুর পড়ে গেছে মেন রাস্তায়। কি হয়েছে? হ্যাঁ বাইকে দিয়ে এসেছি, কিছু তো হয়েছে না, এরকম হবে কোনো সময় হয় না। এটা বসাবো? হ্যাঁ জল ঢেলে দিয়েছি। আমার জুতো পরে সামনে যায়, আমারই শরীর কেন হচ্ছে, এখন দাঁড়িয়ে পড়তে কেন খারাপ লাগছে তো, এরকম যেন হচ্ছে, দাঁড়িয়ে গা কাটা দিয়ে উঠেছে। দেখো ওনার গা কাটা আজকে সত্যি। এবারে যে কি হচ্ছে মা ঠাকুর দায়িত্ব নিয়ে পুরো একদম। হ্যাঁ সে তো 100 নাক কান মোলা খেয়ে নেবে ওখানে, আর কি করবে? মার কাছে প্রার্থনা করি আর কিছু না বাবা। খুব ভয় লাগছে আমার, গা কাটা দিচ্ছে আমার। ওই দেখ না কিছু হয়েছে, কিছু তো একটা অন্যায় হয়েছে। বুঝলে মা, যখন মন্দিরে ঢুকবে নাক কান মোলা খেয়ে নেবে একটু ভালো করে। আমার মেয়ে কোথায়? মেয়ের হাওয়াটা দেওয়া হলো না। আমার মেয়েকে একটু বলো হাওয়া দিয়ে দিতে। খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম, মানে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল, আমি না, আমি এমনিই রেস্ট নিচ্ছিলাম। স্ত্রীও ঘুম দিয়ে নিয়েছে, আর এখন কিন্তু ঘড়িতে বাজে বিকেল 4টে। স্ত্রীকে ডাকলাম, মাকেও ডাকলাম, এবার একটু মন্দিরের কাছে যাব। রোদ্দুরটা পড়েছে, একটু ছাওয়া ছাওয়া হয়েছে, আর একটু আলতাটা পরে নিলাম। কালকে আলতাটা পরেছিলাম, কিন্তু ওই আলতাটা না ভালো না, কেমন যেন উঠে ফ্যাকাশে হয়ে গেছে। যেহেতু গন্ডি কাটবো সেই জন্য আলতাটা একবার করে পরে নিলাম। আর শাড়িটাও একটু অন্যরকম ভাবে পরেছি, এইভাবে পরলে না গন্ডি কাটতে সুবিধা হয়, সেজন্য শাড়িটা আটপেরে ভাবেই পরে নিয়েছি। তো চলো এবারে যাওয়া যাক, আর বেশি দেরি করব না। এটা মায়ের এনেছিলাম গো, মায়েরটাই ছিল, ওটাই পরে নিয়েছি। আমার জন্য আলাদা করে আর কিনিনি, শুধু ব্লাউজটাই কিনেছি। ভালো লাগতো আরো। চলো তুই গন্ডি দিবি? কি নিয়েছিস মামা হাতে? দিয়ে দে না দিদুনের হাতে। দিবি না জন্য? কি ঠাকুর মশাই কি করবে? জোগাড় হয়ে গেল, আমাকে খালি গল্প করেছে সময় আমি আমি কি করছি। হ্যাঁ হ্যাঁ সে তো লাগে। হ্যাঁ আর কত লাল করবে?
বেশি কেন বেশি আগের বারে তো গন্ডগোল হয়েছিল। ছোট দাও, আরেকখানা থাক, আরেকখানা থাক। হ্যাঁ হ্যাঁ জল দিয়ে না এটা হলো মশলা। রনির গেঞ্জির কালার আর জলের কালার এক হয়ে গেছে। রূপচাঁদা মা লাগবে আরো। ওটা ঠিক আছে। কি করছে? হ্যাঁ, এই খালি খালি কোথায় ফেলবে, কোথায় ফেলবে? এবার কি করে দিল? এই বলতে নেই মামা। আমার দুষ্টু ভাই আমরা ওকে শরবত নিলাম বুঝেছো। কিসে লাইভ করছিস? কিসে লাইভটা করছিস? লাইভ করিনি ভিডিও। ভিডিও আছে, লাইভ হচ্ছে। আমি লাইভ করলাম তো তখন ফেসবুকে ইনস্টাতে করেছি ইউটিউবে। আর এটা ক্যাচটা লেগে গেছে। এটা কি ভিডিও? এখন ঘড়িতে বাজে বিকেল ৬টা ৪। মিমির ঘড়িতে ট্রেনের টাইমের সাথে ১৮টা ৪ লেখা। তো যাই হোক, এখনো কিন্তু কুলো ঢোকেনি। ওদিকে নাচ টাচ কমপ্লিট হয়ে গেছে, এখনো কুলো কয়েকটা বাড়িতে ঘুরছে, তারপরে ঢুকবে। এবারে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেন এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে।
তবে এই কুলো ধোয়া সিঁদুর জল বাড়িতে রাখা কিন্তু খুব ভালো। যারা জায়গা নিয়ে এসেছিল তারা নিয়েছে, কিন্তু আমি জায়গা নিয়ে আসিনি আর স্নান করে গন্ডি কাটবো তো সম্ভব না নেওয়া, সেই জন্য আর কোনো রকম রিস্ক নিইনি। যেরকম ভালোর ভালো, সেরকম যদি এটা পায়ে লাগে তাহলে কিন্তু আরো বেশি খারাপ। দেখি একটু সাইড দেখি। আজকে বুঝতে পারবে না, মানি চলে ওইখানটা দাঁড়িয়ে আছে। নিচ্ছে কয়জন তো তো দিচ্ছে আমাদের এখানে কিন্তু প্রচুর লোক গন্ডি কাটে। আর এখানে ঠাকুর শুনেছি, মানে ঠাকুমাদের মুখে শোনা, যে খুবই জাগ্রত। সবই ঠাকুর জাগ্রত, যেকোনো ঠাকুর, কিন্তু তাও এখানে শুনেছি নাকি খুবই জাগ্রত ঠাকুর। আগে নাকি এখন তো আর দেখা যায় না, আগে নাকি দেখতে পেত অনেকেই খোলা চুলে চলে যাচ্ছে, লাল পাড় সাদা শাড়ি পরে। তো যাই হোক, যে কোনো ঠাকুরই জাগ্রত, কোনো ঠাকুরেরই আমি এখানে
অসম্মান করছি না। তো সেই জন্যে দেখেছো এখানে প্রচুর বাচ্চা থেকে ছোট থেকে বড়, বয়স্করা, ছেলেরা কোনো কেউ বাদ নেই। প্রত্যেকে মিলে কিন্তু এই দিনটা খুব, খুব মজা করে। পরে 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 সাইডে বুঝি 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 হ্যাঁ দেবে অনেকবার করে ও বলতে লাগবে এই জলটাই ময়লা আচ্ছা ঠিক আছে তুই যাবি না ও মাথাটা না ভয় লাগবে আমার উঠে যা ঠিক আছে আস্তে আস্তে যান তুমি যাচ্ছি এবারে পুকুর ঘাট থেকে মন্দির পর্যন্ত কিন্তু অনেকটাই দূর আমাদের। অতটা রাস্তা গণ্ডি কেটে আসতে সবার তো অবস্থা খারাপ হয়েছে। আর সবথেকে বেশি কষ্ট হয়েছে পিচ রাস্তায় যে পিচগুলো উঠে, উঠে গেছিল খোয়াগুলো, সেগুলো প্রত্যেকের কেটেছে। হাতে, পায়ে আর কপালে। আমার তো কপালটা পুরো ফুলে ঢোল হয়ে গেছিল। কিন্তু এখানে একটা কি বলতো ভালো, যে প্রচুর পরিমাণে না জল দেওয়া হয়। সবাই তো বলে জল দিলে খুব ভালো, শরীরটা ঠান্ডা করে, খুব ভালোভাবে গণ্ডি কেটে আসতে পারে। কিন্তু আমার সেটা মনে হয়নি। ১ম বার যখন আমার মানে বালতিতে করে জল ঢেলেছিল আমার মাথা দিয়ে, তখন মনে হচ্ছিল আমার যেন এক্ষুনি মাথা ঘুরছে, আমি এক্ষুনি চোখ মুখ ধোঁয়া হয়ে যাচ্ছে, পড়ে যাবো। জানি না কেন আমার এতটা কষ্ট হয়েছে। আর সত্যি বলছি আমি অনেক জায়গায় গণ্ডি কেটেছি। কিন্তু এখানে আমার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়েছে। হয়তো আমার শরীরটা ভারী হয়ে গেছে বলে সেইজন্যে কিনা জানি না। কিন্তু প্রচুর, প্রচুর কষ্ট হয়েছে। আমি শুধু ঠাকুরের নাম নিচ্ছিলাম আর গণ্ডি কাটছিলাম। ভাবছিলাম কতক্ষণে আমি মানে ৩ পাক সম্পূর্ণ করে পুষ্পাঞ্জলি দেব। তো যাই হোক অনেকটা কষ্ট করেই পুষ্পাঞ্জলি দিয়ে এদিকে স্নান-টান করে ফ্রেশ হয়ে গেছি। আর এখন যাচ্ছি কালীপুজো হবে। তো কালীপুজোর ডালা নেওয়া হচ্ছে সেটার জন্যই যাচ্ছি। রনি ঠাকুরের মালা এনেছে, মালা দেব। তো এর পরের পার্ট আসতে চলেছে কালীপুজো নিয়ে। এই পার্টটা এখানেই শেষ করছি। আমাদের শীতলা পুজো ওই সকালে হয় আর রাত্রে হয় কালীপুজো। তাহলে চলো এই পার্টটা এখানেই শেষ করি। নেক্সট পার্ট নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। কিন্তু তার আগে চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে নিতে হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট।